Hello everyone, welcome to algebra class. In this class we will do exercise 4.2 math number 4 and 5 page 91. Question number 4, simplify. এখানে তিনটা কোশ্চেন আছে। 1 number 7 log 10 to the power 10 by 9 minus 2 log 10 to the power 25 by 24 3 log 10 to the power 81 by 80 এখানে 10 log আর 81 by 80 লগের পাওয়ার। তাহলে এটা আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা দুইভাবে করা যায়। এই 7 যেগুলো সামনে যেগুলো আছে সেগুলোকে আমি প্রথমে উপরে উঠাই দেব, কারণ আমরা জানি লগের পাওয়ার সামনে চলে আসে, আর যেহেতু পাওয়ার সামনে চলে আসে তাহলে সামনে যেটা থাকবে সেটাকে আমি পাওয়ারে নিয়ে যেতে পারবো। তো এখানেও তাই, 2টাকে আমি উপরে দিয়ে দেবো, 3টাকে উপরে দিয়ে দেবো। তো এইভাবে আমি করেছি। অন্যভাবে করা যেত, যেমন 10কে ভেঙে 2 into 5 দেওয়া যেত, 9কে ভেঙে 3 স্কোয়ার দেওয়া যেত। তারপর ওগুলোকে ভেঙে অ্যাডিশন সাবট্রাকশন করেও কিন্তু করা যেত। তো ওইভাবে অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি আগে পাওয়ারগুলো সামনে নিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন ডিভিশন দিয়ে এটাকে সিম্পলিফাই করে তারপরে ভাঙা হয়েছে। তাহলে এখানে আমি যে প্রসেসে করেছি সেটা এখানে দেওয়া আছে। তো প্রথমে পাওয়ারগুলোকে আমি সামনে নিয়ে গেছি। আমরা জানি লগের পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে সামনেরটাও কিন্তু পাওয়ারে চলে যাবে। তো এখানে সে উল্টা কাজটা করা হয়েছে, সামনেরটাই পাওয়ারে নেওয়া হয়েছে। এখানেও তাই, 3টাকে সামনে নেওয়া হয়েছে। এরপরে আমরা জানি যে লগের অ্যাডিশন সাবট্রাকশন থাকলে একটা লগ নিয়ে সাবট্রাকশনের ক্ষেত্রে ডিভিশন আনতে হবে এবং অ্যাডিশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন আসবে। যে 3টা লগ ছিল, একটা মাইনাস ছিল, একটা প্লাস ছিল। তো মাইনাসের জায়গায় লগ একটাই আসবে, লগের বেস 10 থাকবে। মাইনাসের জন্য ডিভিশন হয় আর প্লাসের জন্য মাল্টিপ্লিকেশন হয়। এগুলো আমরা ফর্মুলাতে এগুলো দেখেছিলাম। এটা লগের যে ফর্মুলা সেটা সেই অনুসারে আসছে। এটা মাইনাসের জন্য ডিভিশন আর প্লাসের জন্য মাল্টিপ্লিকেশন। একটা লগই হবে, একটা লগ নিয়ে এরকম আসবে। এরপরে এগুলোকে 10কে আমরা ভেঙে 2 into 5 দিয়েছি। এটা ক্রস সিম্বল না দিয়ে এখানে শুধু ডট দিলেই হবে। আমি ক্রস সাইন দিয়েছি, তোমরা ডট দিলেই তাড়াতাড়ি হবে। আর 9কে আমরা ভাঙতে পারি 3 স্কোয়ার। এইভাবে প্রত্যেকটি এখানে ভাঙা হয়েছে। 25কে আমরা 5 স্কোয়ার দিতে পারি এবং 24 মানে 3 into 8, 3-এর সাথে যদি 8 মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু 24 পাওয়া যায়। তাহলে 3 into 8, আবার 8কে আমি ভেঙে 2 to the power 3 আনতে পারি। তেমনি এখানে 16-এর সাথে আমি যদি প্রথমে 81 দেখো, 3 to the power 4, 3 to the power 4 মানে 81। আর 80 যদি ভাঙি তাহলে 5 এবং 16, তো 5কে তো ভাঙা যাবে না, আর 16কে আমি বলতে পারি 2 to the power 4। তো এইভাবে 81, 80 এইভাবে সিম্পলিফাই করে এটা করা হয়েছে। এরপরে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু একই বেসের পাওয়ার কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে এখানে এই যে 3-এর ক্ষেত্রে স্কোয়ার ছিল, এটার পাওয়ার আবার 7 আছে, যার কারণে 7 এবং 2 এই দুটা কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা জানি একই বেসের পাওয়ার কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হয়, তার কারণে 2 এবং 7 মাল্টিপ্লিকেশন করলে 14 পাওয়া যাবে। এরপরে 2-এর পাওয়ার 1 আছে, 1-এর সাথে 7ই থাকবে। 5-এর পাওয়ার 1 আছে, 1-এর সাথে 7 করলে 5 to the power 7। এখানে 2-এর সাথে এই 2 মাল্টিপ্লিকেশন করলে 4, পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়। এখানে 3-এর সাথে 3 স্কোয়ার হবে, আর 2-এর পাওয়ার এখানে 3 আছে, তো 3-এর সাথে 2 পাওয়ার মাল্টিপ্লিকেশন করলে 3 and 2 মিলে 6 হবে। এখানেও তাই, 4-এর সাথে এই 3 মাল্টিপ্লিকেশন করলে 12 হবে, 5 to the power 3, এবং 2-এর পাওয়ার 4 আছে, এর পাওয়ার আবার 3, তাহলে 4-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে 12 হবে। এরপরে এখানে এই ডিভিশন সাইনটারে আমি মাল্টিপ্লিকেশন দিয়ে এটারে আমি চেঞ্জ করে দিয়েছি, নিউমিনেটরকে ডিনোমিনেটরে দেওয়া হয়েছে আর ডিনোমিনেটরকে নিউমিনেটরে দেওয়া হয়েছে। এখানে জাস্ট এতটুকু করা হয়েছে।
নেক্সট, এখানে পূর্বের লাইনটা এখানে আবার লেখা হয়েছে। এরপরে যেখানে আমরা জানি যে এক্সপোনেন্টের ক্ষেত্রে একই বেসে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তখন এর পাওয়ারগুলো অ্যাড করতে হয়। একই বেসের যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে সেগুলোর পাওয়ারগুলো অ্যাড করতে হয়। এখানে 2 এর পাওয়ার 7 ছিল আর এখানে 2 এর পাওয়ার 6, তাহলে 2 এর সাথে 7 এবং 2 টু দি পাওয়ার 6 এই দুটো যখন মাল্টিপ্লিকেশন করব তখন এক্সপোনেন্টের রুল অনুসারে পাওয়ারগুলো অ্যাড করতে হবে। তাহলে 7 এর সাথে 6 আমি যদি অ্যাড করি 7 + 6 2 টু দি পাওয়ার 13। তেমনি 3 পাওয়ার এখানে 2 ছিল, এখানে 12 ছিল, 2 আর 12 যদি অ্যাড করি তাহলে 3 টু দি পাওয়ার 14। আর 5 এখানে একটাই ছিল, 5 টু দি পাওয়ার 7 একটাই ছিল, একটাই থাকবে। এরপর এখানে 2 টু দি পাওয়ার 12 ছিল, এটা আগে দেওয়া হয়েছে। আর 3 টু দি পাওয়ার 14 ছিল, একটাই ছিল, 3 টু দি পাওয়ার 14 দেওয়া হয়েছে। আর 5 এখানে দুইটা আছে, একটা পাওয়ার 4 আর একটা পাওয়ার 3। তাহলে এই দুটো যখন মাল্টিপ্লিকেশন করব তখন এই পাওয়ারগুলো অ্যাড করতে হবে। তো 4 এবং 3 যখন অ্যাড করি তাহলে 5 টু দি পাওয়ার 7। তাহলে এখন দেখা যাচ্ছে যে 5 টু দি পাওয়ার 7 ক্যান্সেল হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 ক্যান্সেল হয়ে যাবে। এবং এই দুইটা যেটা ছিল এটা দুইভাবে করা যেত। আমি 13কে ভেঙে 2 টু দি পাওয়ার 12 × 2 দিয়ে 2 টু দি পাওয়ার 12 ক্যান্সেল করতে পারতাম। অথবা আমি যেটা করেছি, যেহেতু এটা এক্সপোনেন্টের রুল অনুসারে এই দুটা যেহেতু ডিভিশন ছিল যার কারণে পাওয়ারগুলো মাইনাস করতে হবে। এটা এক্সপোনেন্টের রুল অনুসারে আসছে। অ্যাডিশনের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো যেমন আমরা অ্যাড করেছি তেমনি ডিভিশনের ক্ষেত্রে একটা 2 এর পাওয়ার ছিল 13 এবং 2 এর পাওয়ার ছিল 12। যেহেতু এই দুটা ডিভিশন আকারে আছে যার কারণে এর পাওয়ারগুলো মাইনাস করতে হবে। তো এখন 13 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে 2 টু দি পাওয়ার 1। তো 1 এখানে লেখা হয়নি, 1 এমনিতেই সবার পাওয়ার 1 থাকে। এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, log 7 টু দি পাওয়ার √57 স্কোয়ার রুট 57, এখানে স্কোয়ার রুট 7 log 3 টু দি পাওয়ার স্কোয়ার রুট 3 টু দি পাওয়ার, এখানে 3 টু দি পাওয়ার 1/3 log 4 টু দি পাওয়ার 2। এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমি এখানে 7 টু দি পাওয়ার, এটা আমি এই নিয়মগুলো আগেই বলেছিলাম যে স্কোয়ার রুট মানে কিন্তু 7 টু দি পাওয়ার হাফ। আর যদি স্কোয়ার রুটের মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে 7 টু দি পাওয়ার ওই সংখ্যাটা 1/, ওই সংখ্যাটা। তার মানে এটা হবে 7 টু দি পাওয়ার 1/5। এই রুলটা আগেই দেখানো হয়েছে। এরকম যদি থাকে x টু দি পাওয়ার p তাহলে এটা হবে p টু দি পাওয়ার 1/x, p টু দি পাওয়ার 1/x, অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে। এখানে যদি কোনো সংখ্যা না থাকে, যেমন এটা ছিল, যদি কিছু না থাকে সেখানে আমি p টু দি পাওয়ার হাফ আসতো, 1/2 আসতো, p টু দি পাওয়ার 1/2 আসতো। যদি কিছু না থাকে তাহলে 2 থাকে। আর যদি কোনো সংখ্যা থাকে যেমন 2 3 4 5 যাই থাকুক এটা নিচে চলে আসবে। এখানে 5 থাকলে 1/5, এখানে 7 থাকলে 1/7 এরকম আসবে। তাহলে এটা আমি যখন করব 7 টু দি পাওয়ার 1/5, এটা 7 টু দি পাওয়ার হাফ, এটা 3 টু দি পাওয়ার 1/3 এরকম আমার আনতে হবে। এখানে দেওয়া হয়েছে 7 টু দি পাওয়ার 1/5, এটা 7 টু দি পাওয়ার হাফ, এটা 3 টু দি পাওয়ার, এখানে যেহেতু স্কোয়ার রুটের মধ্যে 3 আছে তাহলে 1/3। আর এখানে যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটিরই এখানে বেস যা পাওয়ারও কিন্তু 7, এখানেও 3, এখানেও 3 ছিল, তাহলে আমার এখানেও বেস 4, আমার পাওয়ারও কিন্তু 4 আনতে হবে। যার কারণে এই 2 এর পরিবর্তে আমি স্কোয়ার রুট 4 দিয়েছি, কারণ স্কোয়ার রুট 4 বলতে আমরা জানি 2, 4কে স্কোয়ার রুট করলে 2 আসে। এরপরে আমরা এটা এক্সপোনেন্টের রুল অনুসারে 7 এবং 7 এই দুটা মাল্টিপ্লিকেশন ছিল,
মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পাওয়ারগুলো অ্যাড করতে হয়। আর এখানে আমরা জানি লগের যে রুল আছে সেই রুল অনুসারে আমরা জানি যে লগের পাওয়ারগুলো সামনে চলে আসে। তো 1/3 পাওয়ারটা 1/3 এখানে দেওয়া হয়েছে। তো এখানে √4 মানেই 4^½ এরপরে পরের লাইন নেক্সট লাইনে এই দুইটা অ্যাডিশন, এটা এলসিএম নিতে হবে যেহেতু ফ্র্যাকশন অ্যাডিশন। 5 এবং 2 এলসিএম 10 নিয়ে উপরে আসবে 2 + 5 ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন করার পরে। আর এখানে আমরা জানি যে লগের পাওয়ারও বেসও যা পাওয়ারও তাই, এটা যদি সিমিলার হয়, পাওয়ার এবং বেস যদি সিমিলার হয় তো তার মান আমরা জানি 1। এটা আমরা লগের রুল অনুসারে জানি যে লগের বেসও যা পাওয়ারও তাই, যদি এখানে যা হয় এখানেও তা হয়, পাওয়ার এবং বেস যদি সিমিলার হয় তাহলে এইটার মান হবে 1। যার কারণে এখানে শুধু 1/3 আসছে, এটার 1টার মান এখানে দেওয়া হয়নি, কারণ 1/3 সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে 1/3 পাওয়া যাবে। আর এখানে পাওয়ারটা লগের পাওয়ারটা সামনে চলে আসছে। এরপরে এটা 2 + 5 করলে 7 হবে -1/3। আর এখানেও কিন্তু সেই সেম রুল অনুসারে পাওয়ারও যা বেসও যা পাওয়ারও তাই, বেস এবং পাওয়ার সিমিলার, যার কারণে এই লগ 4^4 এর মান 1। লগের পাওয়ার এবং বেস সিমিলার হলে পুরাটার মানই আসবে 1। তো হাফের সাথে 1 যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু 1/2 হবে। তারপর এই লাইনে 7/10 এটা পাওয়ার ছিল লগের, এটা সামনে চলে আসছে। এরপরে লগ 7^7 এখানে যা ছিল সেটাই দেওয়া হয়েছে। এখন এখানে দেখো সেই বেস এবং পাওয়ার সিমিলার, যার কারণে এই পুরাটার লগ 7^7 এই পুরাটার মান আসবে 1। তো 1-এর সাথে 7/10 যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে 7/10। এরপর এটা সিম্পলিফাই করতে হবে। তো খুবই সহজ সিম্পলিফাই এটা। প্রথমে এলসিএম নিতে হবে, 10, 3 এবং 2 এর এলসিএম 30, 30 সাথে 10কে ডিভাইড করলে 3 সাথে 7 মাল্টিপ্লিকেশন করলে 21। এখানে 10 হবে, 10-এর সাথে 1 10 প্লাস এখানে 15 হবে, 15-এর সাথে 1 15। তো 21, 15, 36 -10 করলে এখানে আসবে 16/30। হিয়ার ইজ 26/30। এখন 26 এবং 13কে আমরা 2 দ্বারা ক্যান্সেল করলে উপরে 13 হবে, নিচে 15 হবে। দিস ইজ আওয়ার আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে। কোশ্চিন নাম্বার 3, এখানে লগ ই, এখানে সবগুলোর বেসি এখানে ই আছে, এর পাওয়ার আছে a³ b³/c³, এখানে পাওয়ার আছে b³c³/d³, এখানে c³ d³/a³, এখানে b², 3 সামনে একটা 3 আছে। তো এটার সিম্পলিফাই করে এটার মান বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমি প্রথমে এই তিনটার কাজ করেছি। প্রথমে এখানে যেহেতু 3টা আসছিল যার কারণে আমি এটাকে মাইনাসের জন্য ডিভিশনটা দিতে পারিনি এই 3টার জন্য। তো এটা পরে করা হয়েছে। এটা এমনিতেই এটা সিমিলার হওয়ার কারণে 0 হয়ে যাবে, যার কারণে এটা করার দরকার নেই। আর ডিভিশন দিয়েও কিন্তু করা যেত, সেক্ষেত্রে সব ক্যান্সেল হয়ে 1 হতো, আর e⁻e এর মান 1 হলে 0। তো দুইভাবেই কিন্তু করা যায়। তুমি এই 3টাকে যখন সামনে নিয়ে যাবা তখন এই মাইনাসের জন্য এখানে ডিভিশন দিলেও সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে ই এর পাওয়ার আসবে 1, তার মান আসবে 0। ওইভাবে করা যায়, অথবা আমি যেভাবে করেছি প্রথমে এগুলো 3টা লগ যেহেতু অ্যাডিশন ছিল, অ্যাডিশন থাকলে আমরা জানি একটা লগ নিয়ে লগের যে পাওয়ারগুলো থাকবে সেগুলো মাল্টিপ্লিকেশন দিতে হয়। পূর্বে করেছি এটা অ্যাডিশন থাকলে মাল্টিপ্লিকেশন আর মাইনাস থাকলে ডিভিশন। এরপরে এগুলো ক্যান্সেল হয়ে যায়। a⁻³ যদি ক্যান্সেল করে দেই, a⁻³ তারপরে c⁻³ d⁻³ তাহলে আমরা পাবো b⁻³ মাল্টিপ্লিকেশন থাকার কারণে পাওয়ারগুলো অ্যাড করতে হবে।
এক্সপোনেন্টের রুল অনুসারে 3 + 3 b⁴ এবং 3⁴, আর এখানে 3 তো পাওয়ারে চলে গেছে, সামনেরটা পাওয়ারে চলে যায়, পাওয়ারটা সামনে চলে আসে, 3টা আমি উপরে দিয়ে দিয়েছি। এখন এক্সপোনেন্টের রুল অনুসারে পাওয়ার অফ পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে 3 এবং 2 মাল্টিপ্লিকেশন করলে 6 এবং c⁴। এখন দেখা যাচ্ছে যে এই দুইটাই সিমিলার হয়ে গেছে, তাহলে দুইটাই যেহেতু সিমিলারের মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে একই জিনিস যদি সেম জিনিস থেকে মাইনাস করা হয় তাহলে 0 হবে। অথবা তোমরা কিন্তু এখানে এই যে একটা লগ নিয়ে এখানে যদি ডিভিশন দাও তাহলে এটা ক্যান্সেল হয়ে যে এটার সাথে এটা যদি ডিভাইড করি তাহলে 1 হবে, আর লগ e⁴ এর ভ্যালু কিন্তু 0। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েও তোমরা চেক করতে পারো। লগ লগ বলতে লন বোঝাবে, লগ সাইন্টিফিক ক্যালকুলেটরে যেটা আছে লন আছে, তো লগ বলতেই লন। তো সাইন্টিফিক ক্যালকুলেটরে লন 1 দিলে সেটার ভ্যালু আসবে 0। অথবা এভাবেও কিন্তু আমি করেছি যে এটা সিমিলার হওয়ার কারণে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, আর সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে 0 আসে। নেক্সট নাম্বার 5, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চিন। এক্স এর ভ্যালু দেওয়া আছে 2, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 3, জেডের ভ্যালু দেওয়া আছে 5 এবং ডাব্লুর ভ্যালু দেওয়া আছে 7। তাহলে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য লগ অফ ওয়াই স্কোয়ার রুট y⁴ টু দ্য বেস 3। তাহলে লগের বেস 3 দিয়ে এইটা পাওয়ারে দিয়ে সেটার মান আমাদের সেটার ভ্যালুটা কি আসে সেটা আমাদের দেখতে হবে। এটা দেওয়া আছে লগের বেস 3 দিয়ে এটা দেওয়া আছে। এখন ওয়াইয়ের যে ভ্যালুটা দেওয়া আছে 3 সেটা এখানে বসিয়ে দেওয়া আছে, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই। নেক্সট আমরা জানি যে 3⁴ এটার স্কোয়ার রুট বলতে হাফ বোঝাবে, কিন্তু তো এটা এরকম ক্ষেত্রে 3টা উপরে চলে যায়। আর এই এটা আমি একবার দেখাই দিই, কারণ পরে এই ক্যালকুলেশনটা আছে, একবার দেখাই দিলে আশা করি পরবর্তীতে সমস্যা হবে না। তো এখানে এই হাফ স্কোয়ার রুট বলতে এখানে হাফ বোঝাবে। 3⁴ সাথে এই পাওয়ার অফ পাওয়ার, এটাও পাওয়ার, এই দুটো পাওয়ার কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হয়। তো 3 সাথে হাফ যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে 3/2 হবে। 3 আর হাফ যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 3/2 হবে। তো এরকম কিন্তু এটা আসছে স্কোয়ার রুট 3⁴, এটা আসবে 3/2। তো এরকম এখানে যদি পি থাকতো তাহলে কিন্তু 3/p আসতো। এখানে স্কোয়ার রুটের মধ্যে যদি 5 থাকতো তাহলে 3/5 আসতো। বিষয়টা এরকম, যদি এরকম থাকতো পি স্কোয়ার রুট 3⁴, তাহলে এটা আসতো 3/3/p। অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেটাকে 2 ধরা হয়, আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। তো এটা বুঝতে হবে যে এটা সবসময় নিচে আসবে 1/p, আর এখানে যেটা যেহেতু পাওয়ার ছিল পাওয়ারই থাকবে। এরকম এটা এক্স ছিল মূলত 3 সাথে 1/p মাল্টিপ্লিকেশন করে 3/p আসছে। তো এরকম ক্যালকুলেশন কিন্তু পরেও আছে, এটা বুঝতে পারলে পরে আর আলোচনা করতে হবে না। এখন এই 3/2 লগের রুল অনুসারে পাওয়ারটা সামনে চলে আসে, 3/2 সামনে চলে আসছে। এরপরে 3 পাওয়ার লগের বেস এবং পাওয়ার যদি সিমিলার হয়, আমরা লগের ফর্মুলা থেকে জানি যে লগের বেস এবং পাওয়ার যদি সিমিলার হয় তাহলে এটার ভ্যালু হবে 1। তাহলে লগ 3⁴ পুরোটার ভ্যালু আসবে 1। তো 1 সাথে 3/2 যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে 3/2 হবে। দিস ইজ আওয়ার আনসার। 5 2 নাম্বার, ফাইন্ড দ্য ভ্যালু অফ w log x(z/y² - x log z²/x²y প্লাস log y log y⁴ x⁴z। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু বেস দেওয়া নেই। x(z/y²) এটা কিন্তু বেস না, এটা কিন্তু পাওয়ার, এখানে বেস দেওয়া নেই। তো আমি প্রথম ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম অনেক সময় লগের বেস দেওয়া থাকতেও পারে, নাও পারে। এখানে কিন্তু বেসটা দেওয়া নেই, আর বেস না দেওয়া থাকলে সেটাকে অবশ্যই 10 ধরে করতে হবে।
যেহেতু 10 এখানেও দেওয়া নেই, তো আমরাও 10 দিব না, তবে এখানে 10 আসে বেস, এটা মনে করে আমাদের ম্যাথ করতে হবে। তবে কখনোই এটাকে বেস মনে করো না, এটা কিন্তু পাওয়ার, এগুলো কিন্তু পাওয়ার। তো প্রথমে আমরা এক্স ওয়াই জেড ডাব্লু যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো আমরা প্রথমে বসিয়ে দেব। এরপরে আমরা সিম্পলিফাই 4-এর 2 নম্বরে যেটা করেছিলাম একটু আগে, ওই রকম ঠিক ওই প্রসেসে আমরা এটাকে সিম্পলিফাই করব। প্রথমে এই যে পাওয়ার আছে, পাওয়ারটা সামনে দিয়ে দেবো, এই 2টাও সামনে যাবে, 3টা প্রথমে সামনে যাবে। এরপরে ঠিক পরের নেক্সট লাইন ঠিক একই রকম, এই যে পাওয়ার যেটা ছিল সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 2-এর পাওয়ার 7, 5-এর পাওয়ার 7, এবং 3-এর পাওয়ার এখানে 2 ছিল এবং 7ও আছে। আমরা জানি একই বেসের পাওয়ার অফ পাওয়ার মাল্টিপ্লিকেশন করতে হয়, সেক্ষেত্রে 2 এবং 7 মাল্টিপ্লিকেশন করলে 14 হবে। এখানেও তাই 2 এবং 4 4 হবে, 2 এবং 2 4 হবে, 3-এর পাওয়ার স্কোয়ার। তো এখানে 4 এবং 3 মাল্টিপ্লিকেশন করলে 12 হবে, এখানেও 4 3 12, 5 টু দি পাওয়ার 3। এখন এই 3টা লগের, এটাকে মাইনাস আছে, এটাতে অ্যাডিশন আছে। আমরা জানি 2টা লগের মাঝে যদি অ্যাডিশন থাকে তাহলে একটা লগ দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, আর মাইনাস থাকলে ডিভিশন করতে হয়। তাহলে 3টা লগের পরিবর্তে একটা লগ দিয়ে যেখানে মাইনাস আছে সেখানে ডিভিশন, আর যেখানে প্লাস আছে সেখানে মাল্টিপ্লিকেশন। এরপরে শুধু পাওয়ারগুলো আসবে, এখানে পাওয়ারগুলো দেওয়া হয়েছে শুধু। তো এটা লগের রুল অনুসারে আমরা লিখেছি, লগের যে ফর্মুলাগুলো আছে সেই অনুসারে আমরা এটা দিয়েছি। মাইনাসের জন্য ডিভিশন, প্লাসের জন্য মাল্টিপ্লিকেশন। এরপরে এই ডিভিশনটাকে আমি মাল্টিপ্লিকেশন দিয়ে নিউমারেটরকে ডিনোমিনেটরে এবং ডিনোমিনেটরকে নিউমারেটরে দেওয়া হয়েছে। এরপরেও এই পর্যন্ত কিন্তু সবগুলোই 4-এর 2-এর মতোই ছিল, এটাও তো তাই, এই লাইনটাও তো ঠিক একই রকম। এখানে উপরেগুলো মাল্টিপ্লিকেশন করতেছি আমি, তো 2-এর পাওয়ার 7 ছিল, এখানে 2-এর পাওয়ার 4 ছিল। তো এক্সপোনেন্টের রুল অনুসারে দুইটা যখন আমি সেম বেসের মাল্টিপ্লিকেশন করব, সেক্ষেত্রে পাওয়ার যদি থাকে পাওয়ারগুলো অ্যাড করতে হয়। তো 7-এর সাথে 4 অ্যাড করলে 11 হবে, 3-এর ক্ষেত্রে 2 এবং 12 অ্যাড করলে 14 হবে, একটাই 5 টু দি পাওয়ার 7 ছিল সেটা থাকবে, এবং এখানে 2 টু দি পাওয়ার 12 ছিল থাকবে, 3 টু দি পাওয়ার 14 একটাই ছিল থাকবে, এবং 5 এখানে দুইটা আছে, একটার পাওয়ার 4, একটার পাওয়ার 3। তো মাল্টিপ্লিকেশন করলে 4 এবং 3 অ্যাডিশন হয়ে 5 টু দি পাওয়ার 7। নেক্সট, এখানে দেওয়ার পরে এটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি, পূর্বের লাইনটা এখানে দেওয়ার পরে এগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 5 টু দি পাওয়ার 7 ক্যান্সেল, 3 টু দি পাওয়ার 24, 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ক্যান্সেল। এরপরে যেটা পূর্বে যেটা করেছিলাম 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12, এভাবে করা যাবে, কারণ এক্সপোনেন্টের রুল অনুসারে একই বেসের পাওয়ারগুলো মাইনাস করতে হয়। তো ওইভাবে কিন্তু করা যেত, ওইভাবে করলে আরও একটা লাইন সহজ আসতো। যাই হোক, আমি অন্যভাবে করেছি, তোমরা ওইভাবে করতে পারবা। আমি যেটা করেছি 2 টু দি পাওয়ার 12কে ভেঙে 2 টু দি পাওয়ার 11 ইন্টু 2 দিয়েছি। এই দুইটা যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু পাওয়ার অ্যাড হয়ে সেই 11 প্লাস এখানে 1 আছে 12 হবে। এরপরে 2 টু দি পাওয়ার 11 টু দি পাওয়ার ক্যান্সেল হয়ে যাবে, এখানে উপরে থাকবে 1 এবং নিচে 2। এরপরে 1/2 বলতে 2 টু দি পাওয়ার -1, এই ফর্মুলা অনুসারে a টু দি পাওয়ার -n এর ফর্মুলা আমরা জানি 1/2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার -1 বলতে 1/2 টু দি পাওয়ার 1, তো 1-এর 2-এর পাওয়ার 1 হলে সেই 1/2 বোঝাবে। তারপরে লগের পাওয়ারটা আমরা জানি সামনে চলে আসে, তাহলে -1 log 2, দিস ইজ আওয়ার আনসার। তো এখানে দুইটা লাইন কিন্তু সহজ আসতো, যদি সরাসরি 11 মাইনাস 12 করা যেত তাহলে সরাসরি এই লাইনটা চলে আসতো, এক লাইন সহজ আসতো, এক লাইন কম আসতো সেক্ষেত্রে। তো ওইভাবেও তোমরা করতে পারবা, এই লাইনের পরে 2 দিয়ে 11 মাইনাস 12, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার -1 চলে আসবে। ওকে, দ্য লাস্ট ওয়ান, শো দ্যাট, এটা সমান এটা প্রমাণ করতে হবে, log root over y to the power 3 y log x y by x log xz log xy minus log z। লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রথমে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, y এর ভ্যালু 3
এক্সের ভ্যালু 2, জেডের ভ্যালু 5, ডাব্লুর ভ্যালু 7। তো এখানে ডাব্লু নেই, এক্স ওয়াই জেড আছে, তো সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এরপরে এই লাইনটা আমি পূর্বে দেখেছিলাম যে 3^3 স্কোয়ার রুট থাকলে এর পাওয়ার হাফ হবে, হাফের পাওয়ার 3-র সাথে হাফ মাল্টিপ্লিকেশন করলে 3/2 হবে। এখানে যা ছিল তাই আছে, এখানে যেটা ছিল সেটাই দেখানো আছে। এখানে নিচে যেটা ছিল সেটাই আছে। এখন এই 3/2 পাওয়ার যেটা সেটা সামনে চলে আসবে log 3, আর এখানেও 3/2 আছে। তো সবগুলোর মাঝে যেহেতু 3/2 আছে, 3/2 আমি কমন নেওয়ার চেষ্টা করব, যার কারণে এখানেও 3/2 আনা হয়েছে। 3/2 এই 2 ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আমার ওই 3 log 2 পাওয়া যাবে। 3/2 আনা হয়েছে এই জন্যই কমন নেওয়ার জন্য। এখানে 2 দিয়ে 3 নিচে একটা 2 দেওয়া হয়েছে। এরপর নেক্সট লাইনে নিচে যেটা ছিল সেটাই আছে। 3/2 কমন নিলে এখানে log 3, এখানে 2 log 2, এখানে log 2 × 5, নিচে যেটা ছিল সেটাই আছে। এরপরে 3/2 আমি উপরে ছিল, এটা নিচে দেওয়া হয়েছে, কারণ এখানেও থাকা যায় এখানেও থাকা একই মিনিং হবে এটার, কারণ এর নিচে 3/2 নিচেও কিন্তু 1 আছে, তাহলে এটা উপরে থাকা যায়, এখানে থাকা তাই। তো এখানে থাকলে আমার ব্র্যাকেট দিতে হবে, যার কারণে আমি নিচে দিয়ে দিয়েছি, এই পাশে দিয়ে দিয়েছি, লেফট সাইডে দেওয়া হয়েছে। এখন log 2 + 5, log 2 × 5, তো লগের পাওয়ারগুলো যদি এখানে কিন্তু আমি আবার বলেছি এখানে 3 কিন্তু এগুলো কিন্তু পাওয়ার, এখানে বেস 10 উজ্জ্ব আছে, এখানে কখনোই এটাকে পাওয়ার মনে করো, বেস মনে করো না, এখানে বেস 10 এখানে উজ্জ্ব অবস্থায় আছে, দেওয়া হয়নি। তো যদি তারাও দেয়নি আমরাও দেবো না, কিন্তু কখনোই এটাকে বেস মনে করো না। এখানে 3, 2, 2 × 5 এগুলো কিন্তু পাওয়ার। তো পাওয়ারটা সামনে চলে আসে, শুধু পাওয়ারটা আসে না। তাহলে 3, 2 log 2 আর log 2 × 5 পাওয়ারগুলো যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে আমরা আলাদা করে log 2 অ্যাডিশন আকারে দিতে পারবো। তো সেক্ষেত্রে এটা আসবে log 2 + log 5, এখান থেকে আসবে log 2 + log 5, যেহেতু এর আগে মাইনাস আছে যার কারণে আমি দুইটাই log 2 - log 5, তো প্লাস আসতো, মাইনাস থাকার কারণে এখানে মূলত এরকম আসতো। একটা লাইন যদি বেশি করতে চাই তাহলে এটা এরকম আসবে, ব্র্যাকেট দিয়ে log 2 + log 5, তারপরে মাইনাসটা ভিতরে মাল্টিপ্লিকেশন করলে -log 2 - log 5। তাহলে এখন এই 2 log 2 থেকে log 2 বাদ দিলে, দুইটা log 2 থেকে একটা log 2 বাদ দিলে একটা log 2 থাকবে, সেটা সবার সামনে দেওয়া হয়েছে। এরপর log 3, log 5। এখন নিচে log 2 + 3 এটা অ্যাডিশন মাল্টিপ্লিকেশন হওয়ার কারণে আলাদাভাবে log দিয়ে অ্যাডিশন দেওয়া হয়েছে। লগের রুল অনুসারে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন থাকলে অ্যাডিশন করতে হয়, আর ডিভিশন থাকলে সাবট্রাকশন করতে হয়। তো সেক্ষেত্রে এটা মাল্টিপ্লিকেশন ছিল, যার কারণে log 2 + log 3। এখন এটা ওইভাবে আসছে। তো এখন এই দুটা সিমিলার হওয়ার কারণে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, উপর আর নিচে ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু 1 আসবে, তো 3/2 আসবে। তো এই পর্যন্ত করার পরে তোমরা ইচ্ছে করলে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা নিয়েই কিন্তু এটা প্রমাণ করতে পারবা। তা আমি এইভাবে করেছি, এইভাবে মনে হয় তোমাদের জন্য একটু জটিল হবে। তোমরা যেটা করবা, রাইট হ্যান্ড সাইডে এটা নিয়ে তারপর উপর দিকে আস্তে আস্তে 3/2 প্রমাণ করবা, এরপর লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যাক, আমি যেভাবে করেছি এটা 3/2 দিয়ে 3/2, এরপর log 3^3, এটার মান কিন্তু 1, কারণ পাওয়ারও এবং বেস সিমিলার হলে সেটার ভ্যালু আসবে 1। তো 3 দিলাম কেন, কারণ রাইট হ্যান্ড সাইডের দিকে দেখেছি এখানে y ছিল, y এর ভ্যালুটা ছিল 3, সেই জন্য এখানে 3 দেওয়া হয়েছে। তারপরে এই যে পাওয়ারটা ছিল, পাওয়ারটা সামনে চলে গেছে। এরপরে এটা যেহেতু 1/2 মানে স্কোয়ার রুট, তো এটা স্কোয়ার রুট দেওয়া হয়েছে, পাওয়ারটা 3 ছিল। তো আমরা এইখান থেকে এটা কিন্তু পূর্বে দেখেছি, তা আর এখানে তো সেটা উল্টা এটা হয়েছে, এটা থেকে এটা আসছে। তো এখন y এর ভ্যালু যেটা 3, সেই 3 এর মানটা ওয়াইটা আকারে এখানে এক্সপ্রেস করা হয়েছে। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড।
রাইট হ্যান্ড সাইড শুট। তোমাদের যদি এইটা প্রবলেম হয় তাহলে তোমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে এটা প্রথমে লিখবা, এই পাশে আর একটা লিখবা রাইট হ্যান্ড সাইড, তারপর এটা লিখে ওয়াইয়ের ভ্যালু দেবা 3, তারপরে এই লাইন আসবে 3, এরপরে স্কোয়ার রুট ওভার 3 বলতে এই 3 এর পাওয়ার হবে 3/2, এরপর 3/2 সামনে চলে যাবে, এই লাইন আসবে, এরপরে এটার ভ্যালু আসবে 1, পাওয়া যাবে 3/2, তারপর লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুট। তো এইভাবে করতে পারো, আমি যেভাবে করেছিলাম এইভাবে করতে পারো, অথবা রাইট হ্যান্ড সাইড নিয়ে এইভাবে 3/2 প্রমাণ করতে পারো, যেটা তোমার ভালো লাগে সেভাবেই করবা। ওকে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ইনভেস্ট করতে হবে। নো মোর টুডে, থ্যাঙ্কস।